তুই কি জানিস দিঘি কোথায় গেছে? জানিস কি? এই তো পার্থর মতো ছেলেও তো বাড়ির বয়ে বিয়ের জন্য এসেছে। কত ভালো ছেলে, দেখলেই বোঝা যায়। হ্যাঁ, ওই মা একটু একটু কড়া কড়া কথা বলেন, ঠিক আছে, কিন্তু পুরোনো দিনের মানুষ, ওর তো এক একজন এক এক রকমের হয়, বলতেই পারে। কিন্তু ওই সৌর্যর বাড়ির লোকেদের মতো তো আচরণ করেনি। এখন তো মিলিয়ে দেখছি ওই সৌর্যর বাড়ির লোকেরা আমাদের সঙ্গে প্রথম থেকেই কি রকম চাল চলেছিল। এখানে এই বাড়িতে মেয়ে দেখতে আসবে না, হোটেলে মেয়ে দেখবে, নিজেদের বাড়িতে নিয়ে যাবে না। তখনই তো বোঝা উচিত ছিল। আমি বুঝেও ছিলাম, বুঝে বাড়ির লোকদের সাবধান করেছিলাম। কিন্তু বাড়ির লোকেরা যদি আমার সেই সাবধানতার কথা না শোনে তাহলে। হ্যাঁ, বাড়ির সবার সামনে তুমি এখন আমাকে দায়ী করতে চাইছো তো? দিঘির জীবনটা নষ্ট হওয়ার জন্য আমি দায়ী? আচ্ছা, এটা সত্যি কথা বলো তো, আমরা যদি বারণ করতাম তাহলে কি দিঘি বিয়েটা করতো না? এক্স্যাক্টলি। দিঘি যদি বাড়ি থেকে চলে গিয়ে বিয়ে করতো সেটা কি খুব ভালো দেখাতো দাদা? আমরা কি তার দায়টা এড়াতে পারতাম? আর দায়ের কথাই বা উঠছে কেন? দেখো, যেখানে দিঘি যদি এরকম হতো যে চলে গিয়ে বিয়ে করতো এবং আলাদা করে বিয়ে করার পরে একটা কোনো গন্ডগোলে পড়তো, তাহলে কি আমরা বাঁচাতে যেতাম না? আশ্চর্য। কিন্তু এখন তো সে সমঝে চলতে পারে। পারে তো। তার কি এমন কাজ যে রাত 10টা বেজে গেল এখনো বাড়ি ফেরার নাম করছে না? আমি তো সেটাই বুঝতে পারছি না। বিশেষ একটা কাজে গেছে বড়মামু। দিঘির মাথাটা পুরো গেছে। তার মানে রাঙাদি বলছে ফুলদি নাকি জেলে গেছে নিজের হাজবেন্ডের সঙ্গে দেখা করতে। হোয়াট? ফুলদি অবশ্য সে কথা বলে যায়নি বাড়িতে। বলে যাওয়ার মতো তো কথা নয়। ও কিন্তু বাড়িতে এসেও মিথ্যে কথা বলতে পারে। কিন্তু আমি জানি ও জেলে সৌর্যের সঙ্গে দেখা করতে গেছে। আমি তো এখন বুঝতে পারছি না বড়মামু, আমার মনে হচ্ছে তোমরা ওকে বাড়িতে জায়গা দিয়ে খুব ভুল করেছো। ও কিন্তু তোমাদেরও ফাঁসিয়ে দিতে পারে। ও কি কথা রাঙাদি? বাড়ির মেয়ে, সে বাড়িতে জায়গা পাবে না তো কোথায় জায়গা পাবে? সে যদি ভুলও করে তাও তো আমাদেরকেই তাকে ঠিক করে নিতে হবে, তাই না? তাহলে তো বাড়ির মেয়ে বাড়িতে এসেছে বলে আক্ষেপ করা যায় না। এখন বুঝবি না, বিপদটা যখন আমাদের ঘাড়ে এসে পড়বে তখন বুঝবি। সবাই সমঝে গেছে, কই ও তো সমঝালো না। এখনো ওই ছেলের জন্যই ও মনে মনে ভেবে মরছে। আমি তোমাকে বলে দিচ্ছি বড়মামু, সৌর্য জেল থেকে বেরোলে দিঘি কিন্তু আবার ওই ছেলের কাছেই ফিরে যাবে। তাই যদি হয় তাহলে ওই মেয়ের সঙ্গে জীবনে আর আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ওই তো দিঘি এসেছে। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড়মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ,
আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?